আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে গাড়িটা নিয়ে আমি কথা বলবো সেই গাড়িটার মডেল হচ্ছে অশোক লিল্যান্ড 12 মিটার প্রাইমেক্স 180 হর্স পাওয়ার বাস চ্যাসিস। অশোক লিল্যান্ড গাড়ির সুবিধাগুলোর মধ্যে হচ্ছে এই গাড়িটা সহজে নষ্ট হয় না। এটা ইন্ডিয়ায় উৎপাদন হয়, ফলে এর মূল্য অনেক কম। যদি এটা আপনি পুনরায় বিক্রি করতে চান তাহলে এটা হাই রিসেল ভ্যালু পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশে যে ভাঙাচোরা রাস্তা, এমন রাস্তায় এটা চালানোর জন্য খুবই উপযোগী। পাশাপাশি বাংলাদেশে যে হিনো গাড়ির বাসগুলো চলে তার সাথে যদি আপনি মাইলেজ কম্পেয়ার করতে চান তাহলে অশোক লিল্যান্ড গাড়িতে হিনো গাড়ির চাইতে তেল খরচ কম, এবং যদি উচ্চ গতি বা আপনি গতির দিক থেকে পর্যালোচনা করতে চান তাহলে দেখা যায় যে হিনো গাড়ির চাইতেই অশোক লিল্যান্ড গাড়ি কিন্তু উচ্চ গতিতে চলাচল করতে পারে। আরেকটা বিশেষ সুবিধা হলো লিল্যান্ড গাড়ির চাকা বৃষ্টি বা কাদাযুক্ত স্থানে মাটি কামড়ে চলে। অর্থাৎ হিনো গাড়ি যখন আপনি বৃষ্টিতে বা কাদায় চালনা করতে যাবেন তখন দেখবেন যে এটা সাপের মতো হেলে দুলে মানে চলতে থাকে। যে ড্রাইভারের হিনো গাড়ি চালানোর অভ্যাস নাই সে কিন্তু এটা কন্ট্রোল করতে মানে খুবই তার কষ্ট হবে। আর লিল্যান্ড গাড়ি যদি সেম ওই কাদা বা বৃষ্টির জায়গা দিয়ে আপনি চালাতে যান তো এটা সাপের মতো কোনো হেলে দিলে চলবে না, স্ট্রেট সোজা চলবে, যেটাকে বলেছে মাটি কামড়ে চলে। এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনের মডেল হচ্ছে এইচ সিরিজ 6 সিলিন্ডার BS3 ডিজেল ইঞ্জিন উইথ টার্বোচার্জার এবং ইন্টারকুলার। এই সিরিজের অর্থ হচ্ছে এটা হিনো সিরিজের ইঞ্জিন। পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সিসি 5759 সিসি, যার বোর 104 মিলিমিটার এবং স্ট্রোক 113 মিলিমিটার। ম্যাক্সিমাম পাওয়ার 180 হর্স পাওয়ার, 132 কিলোওয়াট এবং 2400 RPM। ম্যাক্সিমাম টর্ক 670 নিউটন মিটার এবং RPM 1300 থেকে 1600। ফুয়েল সিস্টেমে ইনলাইন ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে। এই ফুয়েল পাম্পটি বস কোম্পানির এবং এর ভার্সন BS3। এই গাড়িতে এসি স্থাপন করা যাবে, আর এই এসির কম্প্রেসরকে অপারেট করার জন্য আলাদা কোনো ইঞ্জিনের প্রয়োজন নাই। গাড়ির ইঞ্জিন দ্বারাই এসির কম্প্রেসরকে অপারেট করা যাবে। এসির কম্প্রেসর স্থাপন করার জন্য যে কম্প্রেসরের যে পুলি বা ব্র্যাকেট অ্যাক্সেসরিজগুলো লাগে এগুলো কোম্পানি থেকেই প্রোভাইড করে দিয়ে দিয়েছে, যেটা চ্যাসিসের সাথে সবসময় সংযুক্ত থাকে। গিয়ার বক্স হিসেবে এই গাড়িতে সিনক্রোমেশ উইথ ওভারড্রাইভ 7 স্পিডের একটা জেটেপ গিয়ার বক্স প্রোভাইড করা হয়েছে, যেটার হচ্ছে 6 স্পিড হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স 1 স্পিড, টোটাল 7 স্পিড। এই গাড়িতে 12 ভোল্টের 2টা ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেটা 200 অ্যাম্পিয়ার আওয়ারের এবং অল্টারনেটরটি 85 অ্যাম্পিয়ারের। ইলেকট্রোম্যাগনেটিক রিটার্ডার ব্রেকিং সিস্টেমটি সাধারণত কাটিং শ্যাফটে বা প্রোপেলার শ্যাফটে ব্যবহার করা হয়, যেটা উচ্চ ইলেকট্রোম্যাগনেটিক বল তৈরির মাধ্যমে ব্রেকিং প্রক্রিয়া প্রদান করে। এই রিটার্ডার ব্রেক নিয়ে ভবিষ্যতে বা আগামীতে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সেখানে সব কিছু বিস্তারিতভাবে উল্লেখ করব যে কিভাবে এটা ব্রেকিং প্রক্রিয়া প্রদান করে। ওভারঅল লেন্থ বা সম্পূর্ণ গাড়ির দৈর্ঘ্য 12,000 মিলিমিটার বা 39.37 ফিট বা মডেল অনুযায়ী 12 মিটার। ওভারঅল হাইট 3,550 মিলিমিটার। ওভারঅল ওয়াইড 2500 মিলিমিটার।
হুইল বেস ৬,২০০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৪৯ মিলিমিটার। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 60টা টায়ার প্রোভাইড করা হয়েছে, সামনে 2টা, পিছনে 4টা এবং স্পেয়ারে একটা, মোট 60টা টায়ার। আর টায়ার সাইজ 295/80/22.5 টিউবলেস রেডিয়াল টায়ার, অর্থাৎ এই গাড়িতে সবগুলাই রেডিয়াল টায়ার। গ্রোস ভেহিকেল ওয়েট 16,200 কেজি, পেলোড ক্ষমতা 5,550 কেজি, চেসিস এবং বডি সহ খালি গাড়ির ওজন 10,650 কেজি। ফ্রন্ট এক্সেল ফোর্সড আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ স্টারেবল। রিয়ার এক্সেলটা হচ্ছে ফুললি ফ্লোটিং সিঙ্গেল স্পিড হাই ওয়েট গিয়ার। স্টিয়ারিং সিস্টেমটি ইন্টিগ্রাল পাওয়ার স্টিয়ারিং RSD, অর্থাৎ খুবই শক্তিশালী একটা পাওয়ার স্টিয়ারিং প্রোভাইড করা হয়েছে। সাসপেনশন সিস্টেমে সামনে ব্যবহার করা হয়েছে ওয়েবলার সাসপেনশন উইথ ডাবল অ্যাক্টিং শক অ্যাবজর্বার এবং পিছনে এয়ার সাসপেনশন উইথ লেভেলিং ভার্ব। স্টেবিলাইজারটা হচ্ছে এন্টি রোল বার অ্যাট ফ্রন্ট এবং ভি রড অ্যাট রিয়ার। ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে ডুয়েল সার্কিট ফুল এয়ার এসক্যাম ব্রেক এবং সাথে ABS প্রোভাইড করা হয়েছে। ABS অর্থাৎ এন্টিলক ব্রেকিং সিস্টেম, যেটা চাকাকে কখনো স্লিপ বা পিচ্ছিল করতে দিবে না। এই গাড়িতে AC স্থাপন করা যাবে, আর এই এসির কম্প্রেসরকে অপারেট করার জন্য আলাদা কোনো ইঞ্জিনের প্রয়োজন নাই। গাড়ির ইঞ্জিন দ্বারাই এসির কম্প্রেসরকে অপারেট করা যাবে। এসির কম্প্রেসর স্থাপন করার জন্য যে কম্প্রেসরের যে পুলি বা ব্র্যাকেট অ্যাক্সেসরিজগুলো লাগে, এগুলো কোম্পানি থেকেই প্রোভাইড করে দিয়ে দিয়েছে, যেটা চ্যাসিসের সাথে সবসময় সংযুক্ত থাকে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 350 লিটার। পার্কিং ব্রেক সিস্টেমে শুধুমাত্র পিছনের চাকায় স্প্রিং অ্যাকচুয়েটেড পার্কিং ব্রেক ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ব্রেক হিসেবে স্পেশালি ইলেকট্রোম্যাগনেটিক রিটার্ডার ব্রেক ব্যবহার করা হয়েছে, যেটা গাড়ির জন্য উচ্চ গতির গাড়ির জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ। গাড়ি যত গতিতে চলুক না কেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে গাড়িটা থামাতে এটা খুবই কার্যকরী। অশোক লেল্যান্ড গাড়ির এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ধন্যবাদ।